এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমি ধরে নিলাম একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10, এবার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার সমান কত, 100 হবে। এবার যদি আমি বাহুটাকে 10% বৃদ্ধি করি, 10% বৃদ্ধি পাওয়া মানে কত, যদি আমার বাহুটি 100 ধরি তাহলে সেই বাহুটি 10% বৃদ্ধি করলে কত হয়, 110 হয়। এবার বাহুর দৈর্ঘ্য তো আমার 10, তাহলে কত হবে, 11 হবে। এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল হবে 11 স্কোয়ার সমান সমান 121। এবার কত বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 21 বৃদ্ধি পেয়েছে, তার জন্য এখানে কী হবে, আমার 21% বৃদ্ধি পেয়েছে, এটাই উত্তর। দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমি ধরে নিলাম একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 10, আর প্রস্থ কত, দৈর্ঘ্য সমান সমান কত, 10, এবং প্রস্থ সমান সমান কত, 10। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 10 গুণিত 10 সমান কত হবে, 100 বর্গ একক। এবার কি বলা হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তার মানে কত, দৈর্ঘ্যকে যদি আমি 10% বৃদ্ধি করি তার মানে কত, 110 বা 100। এখন দৈর্ঘ্য কত, 11, আর প্রস্থ সমান 10% হ্রাস, তার মানে কি 10 গুণিত, আগে যদি 100 থাকতো 10% কমে যাওয়া মানে কত, 90 হতো। 10-এর মধ্যে কত হবে, 9 হবে। তাহলে এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফল হবে 11 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ 99। তাহলে আগে কত ছিল, 100 ছিল, এখন কত হয়েছে, 99 হয়েছে। কত কমেছে, 1 কমেছে। কত থেকে কমলো, 100 থেকে কমলো। তাহলে এই যে 1 কমলো সেটা তো 100 থেকে কমেছে, আর 100 থেকে কমা মানে কি, পার্সেন্টেজ কমা, অর্থাৎ 1% কমে গেছে। এবার এই অঙ্কটা অন্য এক পদ্ধতিতে করা যায়, যদি এইরকম থাকে যে একবার বৃদ্ধি আর একবার হ্রাস, মানে সংখ্যাটা একই থাকবে, 10% বৃদ্ধি 10% হ্রাস। আবার যদি এরকম থাকতো 10% হ্রাস 10% বৃদ্ধি, যদি এরকম থাকতো তাহলে কিছু করার দরকার নেই, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার স্কোয়ার করে দিতে হবে, নিচে 100 বসে দিতে হবে। আর এর যে উত্তরটা বার হবে সবসময় মনে রাখতে হবে ক্ষতি হবে বা কমবে। তাহলে কত হবে, 10 10 100 আর নিচে 100 সমান কত, 1, অতএব 1% ক্ষতি। যদি এটা ঠিক এরকম দিত যে 20% বৃদ্ধি আর 20% হ্রাস, তাহলে কি হতো, তাহলে ওই একই ব্যাপার, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি স্কোয়ার হবে, আর নিচে কত হবে, 100 হবে। অতএব 20 কত হয়, 400, নিচে কত হবে, 100, 4, অতএব 4% ক্ষতি। তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হল ঘরে কার্পেট দিয়ে মুহূর্তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল কত। হল ঘরের দৈর্ঘ্য কত, 18 মিটার, প্রস্থ দেওয়া নেই, প্রস্থ কত ধরবো, x মিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে কত হবে 18x। এই 18x ক্ষেত্রফলের জন্য কত টাকা খরচ হচ্ছে, 2160 টাকা খরচ হচ্ছে। কিন্তু আমার বলা হয়েছে প্রস্থ যদি 4 মিটার কম হতো, তার মানে কি আমার দৈর্ঘ্য একই থাকছে, 18 থাকছে। এবার প্রস্থ 4 মিটার যদি কম হয় তাহলে কি, আগে ছিল x,
এখন কি হবে x-4 এত মিটার। এখন ক্ষেত্রফল কত 18 গুণিত x-4। এইটার জন্য কত খরচ হয়েছে 1620 টাকা। ঠিক আছে, এবার বলছে হল ঘরের ক্ষেত্রফল কত আমাকে সেটা বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি 1620 টাকা আমি কী করবো বাইরে রাখলাম। এই 18x এর জন্য যদি 2160 টাকা খরচ হয়, আর 18 ইন্টু x-4 এর জন্য কত টাকা খরচ হবে আমি বার করব। তাহলে দেখো এখানে আছে কি একটা সিঙ্গেল আছে, অতএব এটা কি ক্ষেত্রফল, আর এটা হচ্ছে টাকা। আমি কি বলেছিলাম এর আগে যখন অঙ্ক করেছিলাম যে দুটো একক থাকবে, দুটো এককের মধ্যে একটা একক দুটো থাকবে আর একটা একক কি থাকবে সিঙ্গেল থাকবে। তাহলে কি ক্ষেত্রফল দুটো আছে আর টাকা একটা আছে, তার জন্য কি হবে টাকাটাকে বসিয়ে নিতে হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা উপরে হবে আর কোনটা নিচে হবে সেটা আমরা কীভাবে করব। যদি উত্তর বেশি মনে হয় তাহলে কি হবে বেশিটা উপরে যাবে, এই দুটোর মধ্যে যদি বেশি যেটা হবে সেটা উপরে যাবে, আর যদি কম উত্তর মনে হয় তাহলে কি হবে এই দুটোর মধ্যে যেটা কম সেটা উপরে যাবে। আচ্ছা, এখানে দেখা গেল আমি এখানে কম আর বেশি করে বুঝবো। আগে ক্ষেত্রে বলছিল কত 18x, তার জন্য কত টাকা খরচ হতো 2160 টাকা। এখন প্রস্থ কি কমে গেছে, তার মানে কি প্রস্থ যদি কমে যায় তাহলে ক্ষেত্রফলও কি কমবে, অর্থাৎ ক্ষেত্রফল কমছে টাকার পরিমাণও কি নিশ্চয়ই কমবে, তার জন্য কি হবে এটা উপরে যাবে। যেহেতু ক্ষেত্রফল কমছে টাকার পরিমাণও কমবে। আর একটা বিষয় হচ্ছে অন্যভাবে করা যায় যে যেটা দেওয়া থাকবে সেটা যাবে নিচে, অথবা এই যে 18x এটার কত টাকা খরচ দেওয়া আছে তার জন্য এটা কোথায় যাবে 18xটা নিচে যাবে, আর আমাকে বার করতে হবে কোনটা এটা আমাকে উপরে রাখতে হবে। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে কি সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত। যদি সরল অনুপাত হয় এই দুটো সম্পর্ক যদি সরল অনুপাত হয় তাহলে উল্টে যায়, আর যদি ব্যস্ত অনুপাত হয় তাহলে একই রকম থাকে। সরল আর ব্যস্ত অনুপাত আমি কীভাবে বুঝবো, এটা দেখো কমছে টাকার পরিমাণ কি কমবে, অর্থাৎ কি এটা সরল অনুপাত তার জন্য কি উল্টে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি এটা সমান সমান এত টাকা, মানে এই ক্ষেত্রফলের জন্য এত টাকা খরচ হবে, আর এই টাকাটার পরিমাণ সমান সমান কত এই 1620 টাকা। শর্তানুসারে আমি এটা সমান সমান এটা লিখতে পারি না, এটা সমান সমান যদি এটা লিখতে পারি এবং সমাধান করতে পারি তাহলে কি x সমান বা তার প্রস্থ সমান সমান বেরিয়ে যাবে। কার প্রস্থ সমান সমান বেরিয়ে যাবে, ওই আয়তক্ষেত্রটির প্রস্থ সমান সমান বা আয়তক্ষেত্র হলঘরটির প্রস্থ সমান সমান বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো 2160 গুণিত 18x-4 বাই 18x ইজিক্যাল টু কত হবে 1620 টাকা। তাহলে আমি কি করব এখানে এক্সটা এইদিকে নিয়ে চলে যাব, এক্সটা এইদিকে নিয়ে গেলাম আর ওই 1620 টাকাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে এক্সের মান আমাকে বেরিয়ে যাবে। কীভাবে করবো, এই 18 এখানে কি আছে 18x আছে, এই 18 আর এই সরি এক্সটা তো এখানে নিয়ে যাওয়া হয়েছে, এই 18 আর এই 18 কী হবে কাটা যাবে। এবার এই শূন্য কেটে দাও, এখানে 8 2 দিয়ে কাটো, 8 দুকানে 16, 2 একে 2, একেও 2 দিয়ে কাটো, 10 দুকানে 20, 8 দুকানে 16, 9 9 81, 9 12 108, 3 3কে 9, 3 4 12। তাহলে উপরে কী থাকছে 4 ইন্টু x-4 নিচে 3 ইজিক্যাল টু x, বা আমি এখানে লিখতে পারি 4x মাইনাস 4 4 16, 3x নিতে পারি। এবার 4x এদিকে থাকবে, 3xটা দিকে নিয়ে আসবো 16, অর্থাৎ x সমান কত হবে 16। তাহলে আমার প্রস্থ কত বেরিয়ে গেল, আমার ওই আয়তক্ষেত্রটির প্রস্থ বার হলো 16 আর দৈর্ঘ্য ছিল কত 18, তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 16। তাহলে কি হয় 18 গুণিত 16 বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান কত হবে 16 16 গুণ করলে কত হয় 256, আর 2 16 কত হয় 16 দুগুণে 32, কত হবে 8 8 2, অর্থাৎ 288 বর্গ মিটার।
আয়তক্ষেত্র হলঘরটির ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্র হলঘরটির ক্ষেত্রফল হবে 288 বর্গ মিটার। চার নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্কটা কত সহজে করা যায়। এই ধরে নিলাম একটা আয়তক্ষেত্র যার একটি কর্ণের দৈর্ঘ্য কত? 5 সেমি। আমরা কি জানি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দুটি সমান, এটা যদি 5 হয় এটা 5 হবে, তাহলে এটা দৈর্ঘ্য কত? 5। এবার বলা হয়েছে যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু কোনটা? এইটা। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর, মানে কি এই প্রস্থের উপর ধরলাম, এটা একটা প্রস্থ, এই প্রস্থের উপরে কি লম্বের দৈর্ঘ্য কত? 2 সেমি, তার মানে কি এটা দৈর্ঘ্য কত? 2 সেমি। এবার বলা হয়েছে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই দৈর্ঘ্যটার এই প্রস্থটার দৈর্ঘ্য কত? এটা তো দৈর্ঘ্য, এটা হচ্ছে 5, আর যদি এইটুকু 2 হয় তাহলে এইটুকু কত হবে? এটাও 2 হবে। তাহলে এটার দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে কি দৈর্ঘ্য সমান সমান কত? 4। এবার দৈর্ঘ্য 4, অতিভুজ 5, তাহলে চোখ বন্ধ করে এটা কত হবে? 3 হবে। যদি বলো যে কিভাবে হলো, আমরা কি জানি? আমরা জানি যে এই ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 5 5 25 সমান সমান কত হবে? এটা দেখো যোগ করলে 25 হবে, 4 4 16 আর 3 3 9, তাহলে 25 সমান সমান কি? এটাও 25 সমান হচ্ছে। আবার অন্যভাবে কি করা যায়? অন্যভাবে করা যায় যে আমরা ধরে নিলাম এখানে 3, আমি জানি বলে না করলাম, তাহলে কীভাবে বার করব? আমরা কি জানি যে এই দুটো বাহুর মধ্যে, অর্থাৎ লম্ব কিংবা ভূমি বার করতে হলে কি করতে হয় আমাকে? অতিভুজ স্কয়ার করে যদি লম্ব দেওয়া থাকে তাহলে ভূমি বার করতে লিখতে হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, আর যদি ভূমি দেওয়া থাকে, যদি লম্ব বার করতে বলে তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে কি লিখবো আমরা? লম্ব সমান সমান আমরা কি জানি? এর আগে অঙ্কগুলোতে আমি এগুলো শিখিয়ে দিয়েছি। লম্ব সমান সমান কি? অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান কত হবে? 5 5 25 মাইনাস 4 4 16 সমান সমান কত হবে? 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9। অতএব লম্ব সমান সমান কত হবে? 3 গুণিত 3, অতএব 3 আসছে। লম্ব সমান সমান কত? 3। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলা হয়েছে? দুটি সমবাহু ত্রিভুজ হবে এবং ভূমির সেই সমবাহু ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য হবে, মানে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। যদি এটাকে আমরা 6 অংশ ধরি, এটা কত হবে? 5, এটা হবে 5, এটা 6x, এটা 5x, এটাও 5x। এবার কি বলা হয়েছে যে তার পরিসীমা কত হচ্ছে? 544, মানে এই তিনটির যোগফল কত হবে? 5 5 10 আর 6, তার মানে 16x সমান সমান কত? 544। তাহলে x সমান সমান কত হবে? 544/16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 272, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, অতএব x সমান সমান কত হবে? 34। তাহলে x সমান যদি 34 হয় তাহলে এটা দৈর্ঘ্য কত হবে? 6x সমান সমান কত হবে? 6 গুণিত 34, আর একটা কি আছে? 5x, তার মানে কি 5 গুণিত 34, আর আরেকটা আছে 5x সমান সমান 5 গুণিত
34। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 ছক 18 আর 4 ছক 24, 204। অতএব এটা দৈর্ঘ্য কত? 204 আর 3 5 15, 4 170। আর এটা দৈর্ঘ্য কত হবে? 170। তাহলে এটা দৈর্ঘ্য কত হবে? 170 হবে। তাহলে আমার তিনটি বাহুর দৈর্ঘ্য বার হয়ে গেছে। এবার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা, হাফ ইন্টু ভূমি সমান কত? 204। উচ্চতা আমার দেওয়া নেই, তাহলে উচ্চতা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে উচ্চতা। এবার উচ্চতা বার করতে গেলে আমাকে কী করতে হবে? এটা তো লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব এটা হচ্ছে ভূমি। এবার এই ভূমি মানে এই ত্রিভুজটার এই ভূমি মানে কত? এটা সম্পূর্ণ 204 হয়, তাহলে কত? এটা 102। এবার আমরা এটা কি অতিভুজ, অতিভুজ সমান কত? 170। ভূমি সমান কত? 102। লম্ব সমান সমান কি? লম্ব সমান সমান অতিভুজ স্কোয়ার মানে 170 স্কোয়ার মাইনাস কত? 102 স্কোয়ার সমান সমান 17 17 গুণ করলে কত হয়? 17 17 গুণ করলে হয় 170, 70 7 7 49, 9 7 14 4 18, 289। আর যেহেতু দুটো শূন্য হবে মাইনাস, এবার 102 এর বর্গ কত হবে? 2 2 4, 2 1 2, 2 1 2, 2 2 1 2, 0 0 1 4 0 4 0 1 হবে 1 0 4 0 4। বিয়োগ করে দাও। 1 0 4 0 4 কত হবে? 6 9 4 5 4 8 1। এবার এটার বর্গমূল করতে হবে। এটার বর্গমূল করলে কত হবে? বর্গমূল করলে কী হবে? এইভাবে 1 8 4 9 6। বাদিক ডান দিক থেকে দুটো বাদ দেবো। 1 1 কে 1, 84 নামলো। এইখানে যা থাকবে তার ডবল কত হবে? 2। এবার এই 2 এর পাশে আমরা একটা সংখ্যা নিতে হবে, তো সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় মিলবে না, তো কম হবে। 3 দিন কত হবে? 4 দিন হবে 4 × 80 আর 4 4 16, বেশি হয়েছে, কারণ 3 দিতে হবে। কত হবে? 3 3 9, 3 2 6, কত হয়? 5 1 আর 96। 13 আছে, এর ডবল দিতে হবে 26। এবার এই পাশে আমরা একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা মিলে যায়। তার মানে 4 4 আর 16। যদি আমি 4 নিই তাহলে 4 2 800 হচ্ছে, তার মানে যাবে না। 6 দিয়ে দেবে, 6 2 12, কাছাকাছি যেতে পারে। তার মানে 6 6 4 36 6, হাত থাকলো 3, 6 4 36, 36 39 9, হাত থাকলো 3, 6 2 12 12 আর 3 হচ্ছে 15। তাহলে কত হলো? 136। তাহলে উচ্চতা সমান সমান কত? এই উচ্চতা সমান সমান 136। অর্থাৎ এখানে 136 বসে দাও। 102। তাহলে 102 এর সঙ্গে যদি আমি 136 গুণ করে দিই তাহলে আমার কি বাড়াবে? এই ত্রিভুজটির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। 6 2 12 12 2, 6 1 6, 3 2 6, 3 1 3, 2 1 2, 0 করতে 0, 1 1 1, 2 7 8 3 1, 13,872 বর্গ কিসে আছে? সেমি, অর্থাৎ বর্গ সেমি, বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর।